হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। তার জন্য এখানে আমি দুটো আলু, কাঁচা আলু নিয়েছি, খোলা ছিলে নিয়েছি। এরকম করে একবার রেসিপি বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। মাছ মাংস খাওয়া ভুলে যাবে। অবশ্যই বাড়িতে এরকম করে একবার বানিয়ে দেখবে। আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে একেবারে পিষে নিচ্ছি, দিয়ে পিষে নিচ্ছি। এক চামচের মতন পানি দিচ্ছি, দিয়ে এটা ভালো করে পিষে নিচ্ছি। আলুটাকে আমি পিষে নিয়েছি, ভালো করে পিষে নিয়েছি, দেখতে পাচ্ছ। একটা পাত্রই নিয়ে নিচ্ছি। আলু পিসাটা একটা পাত্রই নিয়েছি। আমি কিন্তু বেশি পানি দিইনি, একটুখানি পানি দিয়ে পিষবে। বেশি পানি দিলে অনেক পাতলা হয়ে যাবে। আলুর যেহেতু পানি বেরায়, আমি কম পানি দিয়ে এটা পিষে দিয়েছি। পানি দিলেও চলবে, না দিলেও চলবে, এমনি পিষলেও চলবে। বেশি পাতলা করা চলবে না। আলুটা এবারে সামান্য হলদি পাউডার দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, ধনে পাউডার দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন ধনে পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন তেল দিচ্ছি। সব কিছু দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচ বেসন দিয়ে গুলে নিচ্ছি। 2 চামচ দিচ্ছি, লাগলে আরও দেবো। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু টাইট করে গুলে নিতে হবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন, আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, এটা ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু টাইট করে মেখে নিয়েছি। তোমরা যখন আলুটা পিসবে একদম পানি দিবে নি। বেশি পানি হয়ে গেলে অনেক বেসন লাগবে, কম করে পানি দিয়ে পিসবে। এমনি আলুটা পিষে নিবে। এই দেখো, আমার এটা টাইট টাইট আমি মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে, দেখতেই পাচ্ছ। এটা এক কাছে জোড়ো করে দিচ্ছি হাতে করে। এই দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গোল করে নিয়েছি, একটু কিন্তু চ্যাটচ্যাটে ভাব আছে। এই দেখো, গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, একটু নরম আছে। এই দেখো, আমি এখানে 4 চামচ বেসন দিয়েছি। আমি হাতটা ধুয়ে আসছি, হাতটা আমি ধুয়ে চলে আসছি। হাতটা একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এখান থেকে একটু করে নিয়ে দিচ্ছি। তোমরা সাইজ তোমাদের মতন করতে পারো, ছোটও করতে পারো, বড়ও করতে পারো। আমি এরকম করে নিয়ে দিচ্ছি, এরকম করে চিকেনের মতন এরকম করে রেখে দিচ্ছি। একটু একটু করে দিয়ে পিস পিস করে তোমরা গোল গোলও করতে পারো। এরকম টুকরো টুকরো করে চিকেনের মতন রেখে দিচ্ছি, এরকম করে, দেখতেই পাচ্ছ। এরকম করে রেখে দিচ্ছি, সবগুলো এরকম করে করে দিচ্ছি। আমি গোল গোল করিনি, যেমন চিকেন হয় সেরকম করছি। এই দেখো, তোমরা বড় বড়ও করতে পারো, ছোট ছোটও করতে পারো, তোমাদের পছন্দ মতন করবে। এরকম করেই সবগুলো করে নিচ্ছি। সবগুলোই করে নিয়েছি, চলো তাহলে এগুলো এবারে ভেজে নিই। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এরকম পিস করেছি চিকেনের মতন, দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের মতন পিস করতে পারো, গোল গোলও করতে পারো। আমি এমন করেই করেছি। লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। ভাইতে এগুলো বেশি টাইম লাগেনি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করেই ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু ভাইতে বেশি টাইম লাগেনি। এই দেখো, হয়ে গেছে, তুলে নিচ্ছি এগুলো। এরকম করেই সবগুলো ভেজে নিচ্ছি। দেখো, সবগুলোই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, ভাজা হয়ে গেছে। এই দেখো, খড়খড় করে ভেজে নিয়েছি পকোড়ার মতন করে। এই দেখো, আওয়াজ আসছে, দেখতেই পাচ্ছ। ভালো করে ভেজে নিয়েছি। এই তেলটাতেই রান্না করব। সামান্য জিরে দিয়ে দিচ্ছি, সামান্য জিরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাই নুন দিয়ে দিচ্ছি,
ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে এটা ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভর্তি ভর্তি 1 চামচ ধনে পাউডার দিচ্ছি, হাফ চামচ হলদি পাউডার দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টমেটো পিস করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, কুচো করে রেখেছি টমেটো দিয়ে দিচ্ছি একটা, দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি সামান্য, সামান্য পানি দিয়েছি। সামান্য পানি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়েছিলাম, পানিটা টেনে নিয়েছি। আবার এটা ভালো করে কষে নিচ্ছি মশলাটা। মশলাটা ভালো করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছ, তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে মশলা আমার ভালো করে। এবারে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি স্বাদ মতন, নুনটাও দিয়ে দিয়েছি। এটা একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এবারে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, মাখিয়ে দিচ্ছি গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। এই দেখো একদম কড়কড় করে ভেজেছি, এই দেখো দেখতে পাচ্ছ আওয়াজ আসছে। এগুলো দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি সবগুলোই। দিয়ে এটা 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, গ্যাস আস্তে দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট গ্যাস আস্তে দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। এটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলছি। এই দেখো বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে, গাঢ়ও করতে পারো পাতলাও করতে পারো। এই দেখো হয়ে গেছে এটা রেডি। নুনটা আমি দেখে দিচ্ছি, তোমরাও দেখে নিবে। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিয়েছি, এবারে বন্ধ করে দিচ্ছি 5 মিনিট পর। তারপরে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে যেতে একটা পাত্রই তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এরকম করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, মাছ মাংস খাওয়া ভুলে যাবে। দুটো আলু দিয়ে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। অবশ্যই এরকম করে একবার বানিয়ে দেখবে, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।